জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরার চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সমস্যার মধ্যে জর্জরিত। আর এতটাই সমস্যার মধ্যে আমরা জর্জরিত, সে কর্মক্ষেত্রে বলুন কিংবা বৈবাহিক জীবনে বলুন কিংবা নানান যে কোনো দিকে সমস্যা কিন্তু আমরা লেগেই থাকে। আর এই সমস্যা যত দিন দিন উত্তরোত্তর যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। আপনি কখনো ভেবে দেখেছেন যে এই সমস্যা যত যাচ্ছে, যত আপনাদের সমস্যা জীবনে বাড়ছে, আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। এগুলো যে সলিউশন করা যায়, এই সমস্যা থেকেও যে আপনি বেরোতে পারেন, এগুলো আমরা ভাবনা চিন্তা করতেই কিন্তু ভুলে যাচ্ছি। সবসময় কিন্তু ভাবছি যে না ঠিক আছে, হয়ে যাবে, ইটস ওকে, একটু পরের সময় দেখি, আবার একটু পরক্ষণে দেখবো, হয়তো ভালো হয়ে যেতে পারে। এই ভাবতে ভাবতেই দেখছেন যে ভাবনা চিন্তার মধ্যে দিয়েই কিন্তু ভাবনাটা আরো বড় হয়ে উঠছে, লার্জার দ্যান লাইফ হয়ে উঠছে আজকালকার দিনের সমস্যাগুলো। তখন কিন্তু আমরা ভাবনা চিন্তার মধ্যেই থাকছি না, মানে যত দেখবেন পাপ ততই দেখবেন কিন্তু আমরা গভীরে ঢুকতেই থাকছি, বেরোনোর কিন্তু কোনো রাস্তা নেই। কিন্তু এই সমস্যা থেকে তো আমাকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর যে মানুষটি এই সমস্যা থেকে ধারণ ছাড়াই আমাকে আপনাকে বার করে আনতে পারেন, তিনি হচ্ছেন শ্রী অভিষেক। যে মানুষটি যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বলার চেষ্টা করছেন জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যা থেকে কিভাবে কখন কোন সময় ওভারকাম করতে হবে আমরা আলোচনায় আসবো। কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে আপনাকে। দাদা আজকে দিনে দাঁড়িয়ে আমাদের প্রবলেম এত বাড়ছে যে দিন দিন কিন্তু আমরা ভুলেই যাচ্ছি সেই প্রবলেমগুলোকে আমাদের সলভ করাও দরকার। মানে আমরা বলছি ঠিক আছে, ইটস ওকে, আরেকটু দেখি, এই করতে করতেই কিন্তু উত্তরোত্তর আরো বেরিয়ে যাচ্ছে। আর সেটা কিন্তু মানে আমাদের হাতের বাইরেও এক সময় হয়ে যাচ্ছে। সুইসাইড অ্যাটেম্পের মতনও কেস আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যখন আর নিতে পারছে না। তো সামনেই তো অম্বাবচীর মতন একটা ভালো যোগ সময় আসছে, তো মানুষ কিভাবে একটু ভালো থাকতে পারে যদি একটু দর্শকদের বলেন। দেখুন, সবার আগে দেখতে গেলে আমাদের গ্রহ নক্ষত্রের স্পিরিচুয়াল ব্যাপারগুলোকে দেখতে হবে। কারণ আপনি যখন একটা প্রবলেমে পড়ছেন তখন আপনি ঈশ্বরের স্মরণে আসছেন, বাট এগুলো কোথা থেকে আসছে প্রবলেমস হওয়ার জন্য? কিংবা আমরা যদি গ্রহ নক্ষত্র অ্যানালিসিস করি, আজকে আমরা বলছি রাহু কিংবা শনি খারাপ আছে, মঙ্গল খারাপ আছে, কেতু খারাপ আছে, বাট রাহু আর কেতু এই দুটো ট্রানজিট কিন্তু আমাদের লাইফে খুব ভাইটাল। মানে প্রবলেমস যত রকমের আছে এই প্রবলেমসগুলো দিয়ে থাকে, আবার প্রবলেমস থেকে রিলিফও দিয়ে থাকে। সো আজকে রাহু এবং কেতুর পার্টটা নিয়ে আলোচনা করব। এরা কোন অবস্থানে থাকলে কি কি ডেভেলপমেন্টস আমরা পেতে পারি আমাদের লাইফে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আগে দেখে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? ম্যাম আমি একটু জানতে চাই আমার বিষয়ে। নিশ্চয়ই, আপনার জন্ম তারিখ বলবেন? হ্যাঁ 22/8/1971 ম্যাম। 1971, 22/8, তাই তো? জন্ম সময় বলবেন? 9:30 ম্যাম। রাত্রি 9:30। জন্মস্থান? কলকাতা ম্যাম। কলকাতা। কি প্রশ্ন আছে করবেন? একটাই প্রশ্ন করবেন। ম্যাম আমার আর্থিক অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, ওইটা আমি জানতে চাই। আর্থিক অবস্থা সম্পর্কে? তোমার সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, জানো? হ্যাঁ স্যার জানি। আচ্ছা, প্ল্যানেটারি পজিশন ওয়াইজ আর্থিক ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ডিটোরিয়েট করেছে, তাই তো? ডিটোরিয়েটটা করেছে কি 2021-এর পরের থেকে বেশি? একদম স্যার ঠিক বলেছেন, একদম স্যার। আমি খুব মানে আমার খুব একদম ঠিক বলেছেন। তোমার 21-এর পরের থেকে ডিটোরিয়েট। তোমার তো 2022 তুলনামূলক 22-23 তুলনামূলকভাবে তাও কিছুটা ভালো গেছিল, 24 থেকে ডিটোরিয়েশনটা আবার বাড়ে, তাই তো? আচ্ছা, এই বছর অক্টোবরের পরের থেকে তুলনামূলকভাবে কম্পারেটিভলি একটু বেটার। এই মুভমেন্টস অর্থাৎ এই মাসেও কিন্তু ডেভেলপমেন্টস কিছুটা আসা উচিত।
যেহেতু বৃহস্পতি অলরেডি ট্রানজিটে ঘুরেছে, বৃহস্পতি আপনাকে ডেভেলপমেন্টস দেবে, প্রবলেম আপনি কাটিয়ে উঠবেন, বাট আপনার জন্মকুণ্ডলিতে স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো স্যার, বলুন। আপনি এই এয়ারপোর্ট আমাদের এখানে থাকেন না স্যার, এখানে হ্যাঁ, এই 2 নম্বর এয়ারপোর্ট গেটে স্যার। 2 নম্বর এয়ারপোর্ট গেটেই মন্দির। আমি জানি স্যার, আপনাকে আমি দেখেছি স্যার, চিনি ওই জন্য আমি অমনি ওই 2.5 নম্বর সাইড থাকি না স্যার, 2.5 আচ্ছা নম্বর আচ্ছা, gate। ঠিক আছে, একবার চলে আসবেন, অসুবিধা কিছু নেই। আমি আপনাকে পার্টিকুলার উল্লেখ করে দিই, এই বছর অক্টোবরের পরের থেকে তোমার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বেটারমেন্ট আসবে। স্যার, আরেকটা কথা যদি হ্যাঁ। জিজ্ঞাসা করতে, আচ্ছা আপনি এখানে কোথায় বসেন স্যার, এখানে জিজ্ঞাসা করতে পারবো? এয়ারপোর্ট 2 নম্বর গেট, শিবতলা মন্দির। আপনি স্কলে যাওয়ার নাম্বার দুটো নোট করে নিন, জাস্ট প্রোগ্রাম শেষ হয়ে গেলে একটা ফোন করবেন, গাইড করে দেবো। 2 নম্বর গেট বাস স্ট্যান্ডের থেকে জাস্ট পাশেই। আপনি তো 2 নম্বর গেটে থাকেন, তাহলে আপনার চিন্তা অসুবিধা একটা হবে। কথা যদি জানতে পারি স্যার? ফিজি এত কিছু তো 400, একদমই 400 ফিস বলে দিচ্ছি, 400 ফিস। আর এয়ারপোর্ট শিবতলা মন্দিরে যখনই আপনারা যোগাযোগ করবেন, জাস্ট একটা ফোনে বুকিং করে নিয়ে যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার একদম দমদম চেম্বার, বুধবার দিন গড়িহাটের চেম্বার, পরপর দুটো শুক্রবারকে আপনারা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন শ্রী অভিষেককে। সরি, আপনাদের একটু বলে রাখি, যারা যারা এই মুহূর্তে এয়ারপোর্ট কিংবা হাজরা চেম্বার দাদাকে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই অনলাইনে কিন্তু কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে, অথবা 9836038552 নম্বরে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া বিশেষ দিনগুলোকে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন তারাপীঠ কিংবা কামাখ্যায়। সামনেই কিন্তু অম্বাবচীর মতন ভালো তিথি আসছে, যারা একটু কনসালটেন্সি করিয়ে নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করিয়ে নিতে পারেন। তার সাথে কিন্তু আপনাদের একটা উপরি পাওনা, সেটা হচ্ছে মেম্বারশিপ ফ্রি। যে কোনো একজনকে দাদা কিন্তু অবশ্যই মেম্বারশিপ ফ্রি দেবেন। তো যারা যারা চাইছেন এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দাদা, শিবতারা মন্দিরে প্রতিনিয়ত পুজো হয়, হনুমানজি, শিবজি, মাতারা এবং নারায়ণ, প্রকারান্তরে তিরুপতি বালাজির উপরে পুজো হয়। সো এর একটা মেম্বারশিপের অ্যাডভান্টেজ রয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি প্রত্যেকদিন নামগত সহকারে পুজো দিতে থাকলে তার একটা পার্টিকুলার ভাইবস কিংবা ফিডব্যাকস আসে। আমি এরকম বহু ক্যান্ডিডেটস পেয়েছি যারা বিগত কয়েক বছর ধরে প্রত্যেক মাসে মেম্বারশিপ রিনিউ করে যাচ্ছেন, তার মানে কিছু না কিছু ফিডব্যাকস প্রত্যেকটা মানুষ পায়। এই মেম্বারশিপটা কিন্তু যাদের ক্ষেত্রে শর্ট টার্ম প্রবলেমস আছে তারা ডেভেলপমেন্ট করতে পারবে, যাদের ক্ষেত্রে টেম্পোরারি বেসিক কোনো প্রবলেমস আসছে, সাময়িকভাবে কিছুদিনের জন্য হয়তো একটা সাপোর্ট দরকার, তারাও এই মেম্বারশিপের অ্যাডভান্টেজ নিয়ে অনেকটা বেটারমেন্টসে আসতে পারবে। আচ্ছা, এয়ারপোর্ট শিবতারা মন্দিরের উদ্দেশ্যে বলে দিই, অম্বুবাচীর 4 দিন কিন্তু মন্দির বন্ধ থাকবে, চেম্বার বন্ধ থাকবে। আপনারা হাজরা চেম্বার কিংবা অনলাইন কিংবা এয়ারপোর্ট যেখানেই আপনারা দেখাবেন, জাস্ট একটা ফোনে যোগাযোগ করে নেবেন, সমস্ত ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবো। অ্যাস্ট্রোলজিক্যালি গুরুত্বটা কেন দিলাম, আজকে আমি প্রোগ্রামটা শুরু করেছিলাম, মানুষের সময়ের সাথে সাথে সময় বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশন, অর্থাৎ স্তম্ভন, দিন বেরিয়ে যাচ্ছে আপনার ডেভেলপমেন্ট নিয়ে। ওয়ান টাইপ অফ স্তম্ভন। তন্ত্রের বিভিন্ন ক্রিয়া থাকে, মারণ, উচ্চাটন, স্তম্ভন, মোহন, বশীকরণ, বিদ্বেষণ। যদিও বর্তমান দিনে বহু ক্রিয়া নিষিদ্ধ, আমি সেটা নিয়ে আসি না। যদি গ্রহ নক্ষত্রের পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে রাহু এবং কেতু আপনার লাইফে একটা স্তম্ভন কিংবা স্ট্যাগনেন্ট সিচুয়েশন তৈরি করতে পারে। তাহলে রাহু যদি আপনার লগ্নের রেসপেক্টে ফার্স্ট হাউসে থাকে, তাহলে কি করতে হবে? রাহু যদি আপনার লগ্নের রেসপেক্টে ফার্স্ট হাউসে থাকে এবং কেতু যদি 7th হাউসে চলে যাবে অটোমেটিক্যালি, তাহলে লগ্নে রাহু এবং 7th কেতু আপনার পার্টিকুলার মেইন যে থিম, অর্থাৎ আপনি যেটা পার্টিকুলার ফোকাস করছেন তার উপরে যে ফোকাস, আপনাকে ফোকাসটা নিজের উপর রাখতে হবে। এবং একই সাথে বলবো, লগ্নের রেসপেক্টে যখনই 7th কেতু চলে যাবে, যে কোনো সম্পর্ক কিংবা রিলেশনস কিংবা পার্টনারশিপ, বিজনেস নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক তৈরি হয়ে যাবে। দেন যাদের জন্মকুণ্ডলিতে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু আছে, তাদের বিবাহিত জীবন কিংবা জয়েন্ট বিজনেস সবসময় 200% অ্যালার্ট হয়ে এগাতে হবে। আমি এরকমভাবে প্রত্যেকটা প্ল্যানেটারি পজিশনে গার্ড কিভাবে করতে হবে এবং কোনটার উপরে আপনারা ফোকাস করবেন সেটা নিয়ে আমি বলে দেবো। রাহু লগ্নে থাকলে এবং 7th কেতু থাকলে আপনাকে নিজের ইমেজের উপরে ফোকাস করতে হবে। এইভাবে যদি আপনি পার্টিকুলার পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টস আপনারা যদি ফোকাস করতে পারেন, অটোমেটিক্যালি দেখবেন প্রবলেমস অনেকটা ওভারকাম দেখে নিয়ে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নন্দীগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার নাম এবং জন্ম তারিখ? মিলন মাই জন্ম তারিখ? 1-2-1980, 1-2-1980। জন্ম সময়? রাত্রি 9:20, রাত্রি 9:20। জন্মস্থান? নন্দীগ্রাম। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। আমার মানে চাকরি হবে কি হবে না এটাই বলছি। চাকরি সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, কোনো কাজের সাথে যুক্ত আছেন তো অলরেডি? না, কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। ছিলেন, ছেড়ে দিয়েছেন, এরকম কোনো ঘটনা? না, কাজ করতাম, ছেড়ে দিয়েছি। ছিলেন, ছেড়ে দিয়েছেন, এরকম কোনো ঘটনা? আপনার কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, এখন আপনি চাইছেন চাকরি কবে হবে, তাই তো? আচ্ছা, প্ল্যানেটারি পজিশন ওয়াইজ আপনার এখন যাচ্ছে চন্দ্রের দশা, শুক্রের অন্তর্দশা।
চন্দ্র শুক্রটা বেরিয়ে যেতে দিন। চন্দ্র শুক্রের মধ্যে ডেভেলপমেন্টস আমি এইমাত্র জাস্ট আলোচনা করছিলাম, যেই হাউসে রাহু বসে থাকে, অর্থাৎ আপনার লগ্নের রেসপেক্টে রাহু এবং সেভেন্থে চন্দ্রের যদি বেসমেন্ট আমরা দেখতে যাই, তাহলে সমস্ত জায়গায় একটা ডিস্টারবেন্স পরিস্থিতি তৈরি হচ্ছে। 2026 কাজের জায়গায় খুব একটা স্টেবিলিটি আসছে না। এখন অব্দি আপনার লাস্ট 6 মাস বেরিয়ে গেল, কোনো ডেভেলপমেন্ট হয়নি, তাই তো? না ডেভেলপ হচ্ছে না। কামিং 6টা মাসেও ডেভেলপমেন্টস হবে না। আপনি এই বছরটা যেন তেন উপায়ে ক্রস আপ করে দিন, ঠিক আছে? 2027 জানুয়ারির 4-5 তারিখের পরের থেকে আপনার কর্মের জায়গা ডেভেলপ করবে। ইন দ্যাট টাইম এর মধ্যে আপনি কারোর সাথে কনসাল্ট করে আপনার জন্মকুণ্ডলিতে একটা আংশিক কালসর্পদোষ আছে, আংশিক নয় পূর্ণ কালসর্পদোষ। ইউজুয়ালি কালসর্প থাকলে কি হয়, আমরা ডিসিশন নিতে ভুল করে থাকি প্রচুর। অর্থাৎ আপনার হরোস্কোপ ওয়াইজ আমি এই অবধি 100% কনফার্ম আপনি লাইফে বেশ কিছু অপরচুনিটিস লস করেছেন এবং ডিসিশন বহু ভুল নিয়েছেন। ক্লিয়ার? এই জায়গাগুলোকে ধরে আপনাকে শর্ট আউট করতে হবে। আপনি কোনো নিয়ারেস্ট অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে কালসর্পদোষটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করুন। যতদিন না পারছেন আপনার নিয়ারেস্ট কোনো শিব মন্দিরে অন্তত শিবলিঙ্গে জলাভিষেক কিংবা রুদ্রাভিষেকটা করতে থাকুন। তার অনেক পরবর্তীকালে ধন্যবাদ। পার্মানেন্ট সলিউশনে যাবেন। দাদা একটা জিনিস জিজ্ঞেস করবো, যারা এই মুহূর্তে ব্যবসা করতে চাইছেন, তো তাদের আমবাবুচিতে কি কিরকম ভাবে উপায় করা উচিত? দেখো, ব্যবসা যারা করছে তারা অম্বুবাচীতে পার্টিকুলারই অম্বুবাচীর যোগটা ধরে পার্টিকুলার যারা দীক্ষা মন্ত্র কিংবা যে কোনো পার্টিকুলার সংকল্প করে ডেফিনেটলি পুজো করবে। গৃহদেবতাকে আপনারা পুজো করতে পারেন, তার সাথে কোনো ইস্যু নেই। এবং সেক্ষেত্রে যা যা প্রসিডিওর নর্মালি নিত্যকর্ম করে যেই পুজোটা আপনারা করছেন সেগুলো করতে থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে দেখতে গেলে লক্ষ্মী গণেশের সাথে মা কামাখ্যার উপরে কিছু তন্ত্রের ক্রিয়া হয়ে থাকে, যেগুলো পার্টিকুলার যারা বিজনেস করছে এবং যাদের পারিবারিক লাইফে কিছু ডিস্টার্বেন্স রয়েছে, তারা এই অম্বুবাচীর যোগটাকে স্পেশালি কাজে লাগানোর চেষ্টা করুন। গ্রহগত দোষ আমরা তো বলে থাকি অনেক সময়, কালসর্প দোষ, গ্রহণ দোষ, বীজযোগ, দোষ খণ্ডনের জন্য তো প্রকৃষ্ট অবস্থা বটেই, বাট তার সাথে সাথে যদি বাস্তু নিয়ে চিন্তা করা হয়, আপনার শত্রুর জায়গা নিয়ে যদি চিন্তা করা হয়, আপনার ফাইন্যান্সিয়াল গেইন নিয়ে যদি চিন্তা করা হয়, আপনার কর্মের ফোকাস নিয়ে যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু আপনাকে এই অম্বুবাচীর যোগে কিছু ক্রিয়াকলাপ ডেফিনেটলি ব্যবসায়িক ক্ষেত্র কিংবা পারিবারিক ক্ষেত্রের জন্য এরপর শিবতলা মন্দিরে করবো। যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি একটু যোগাযোগ করে নেবেন। কারণ দেখুন, আমি তাবিজ কবজ যন্ত্র কিছু দেই না, তাবিজ কবজ দেওয়া হয় না অ্যাজ সাচ পড়ার মতো। সো আমরা যেটা দেবো সেটা হচ্ছে ধারণ ছাড়া সাকসেস। আমি আপনাকে কিছু জিনিস দেবো অম্বুবাচীর এই যোগটায় শোধন করে সেগুলোকে গৃহে স্থাপন করবেন। অটোমেটিক্যালি গ্রহের কুপ্রভাব বলুন, আপনার বশীকরণ বলুন, আপনার পারিবারিক লাইফ বলুন, কিংবা আপনার কোনো ব্যক্তিগত সমস্যা বলুন, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিলিফের জায়গায় যেতে থাকবে। বাট যারা পার্টিকুলার খুব বেশি ব্যক্তিগত লাইফে প্রবলেমস ফেস করছে, তাদের ক্ষেত্রে বলবো অনলাইন কনসালটেন্সি না নিয়ে আপনারা চেষ্টা করুন একটা অফলাইন কনসালটেন্সি নেওয়ার। কারণ অনলাইন কনসালটেন্সিতে একটা সময় সীমিত, পার্টিকুলার আপনারা যার সাথে ইন্টারাক্ট করুন একটা মিসকমিউনিকেশন তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো পার্টিকুলার আপনারা যার কাছ থেকেই কাজ করান কিংবা যার সাথেই আপনারা আলোচনা করুন, একটু ডিটেলস আলোচনা করে আমাকেও আপনার প্রবলেমটা বুঝতে হবে, আপনাকেও আমাকে পুরো জিনিসটা বোঝাতে হবে। এই দুটো সিমটম যদি একসাথে মেলানো যায়, তাহলে এয়ারপোর্ট শিবতলা মন্দিরের ক্ষেত্রে আমি সবসময় বলেছি আপনারা বিশ্বাস নিয়ে আসুন, সমস্যার সমাধান নিয়ে ফিরে যাবেন। সো টোটাল জিনিসটা জেনে বুঝে যদি একটা ক্রিয়াকলাপ করা যায়, ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন। এই বিশ্বাসটুকু রেখে এছাড়া যদি আপনারা যদি সবসময় চাইছেন যে কোনো সমস্যার সমাধান পেতে, অবশ্যই কিন্তু দাদাকে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে ফলো করতেই পারেন। তার জন্য আপনাদেরকে টাইপ করতে হবে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। মনের মধ্যে যদি আপনাদের আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে সমস্যা নিয়ে আসুন এবং ধারণ ছাড়াই সাকসেস নিয়ে যান। তার জন্যই কিন্তু শ্রী অভিষেক। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। মা তারা ও মা কালীর আশীর্বাদ ধন্য জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী অভিষেক।